কিন্তু আমরা দেখেছি তারপরে আমরা যে দেশ চেয়েছি তার প্রায় কোনো কিছুই, কোনো প্রকার চিহ্নই আমরা দেখতে পাইনি। স্লোগান বদলেছে, চেহারা বদলেছে, নেতা বদলেছে, অন্য কোনো কিছুই আমরা বদলাতে দেখিনি। অর্থনীতিতে বদলাতে দেখিনি, আমাদের সংস্কৃতিতে বদলাতে দেখিনি, নাগরিকদের জীবনে বদলাতে দেখিনি। আমরা কেন আসলে শেষ পর্যন্ত বদলাতে পারলাম না? কারণ আমরা সুস্পষ্টভাবে যেই শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম তার কেন্দ্রে আমরা আঘাতটা হানিনি। আমরা গণভবনে গিয়েই আমরা আমাদের গণভুত্থান শেষ করে দিয়েছিলাম। আমরা বঙ্গভবন পর্যন্ত যাই নাই 5ই আগস্ট 2024। আমরা পুরো রাষ্ট্রটা নতুন করে ডিজাইন করবার দায়িত্বটা হাতে তুলে নেই নাই। রাষ্ট্রের আগের থেকে যে ডিজাইনটা ছিল সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম এবং 8 তারিখে তার কাছে গিয়েই আমাদের নেতৃত্ব শপথ নিয়েছিল। তাই আমাদের যে লড়াই, যে লড়াইয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায়ে, ঐতিহাসিক উজ্জ্বল পর্যায়ে রক্তাক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে, সেটি হচ্ছে 5ই আগস্ট। কিন্তু লড়াই শেষ হয় নাই। আমাদেরকে এই জালেম রাষ্ট্র কাঠামোকে একেবারে শেষ করে দিয়ে জনগণের রাষ্ট্র নতুন করে করতে হবে। সেই লক্ষ্যেই লং মার্চ আমরা এখন করব বঙ্গভবন অভিমুখে। এখনই আমরা লং মার্চ শুরু করবো। আপনাদের সবাইকে সুশৃঙ্খলভাবে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালি শুরু করতে যাব। আচ্ছা, আমাদের র্যালি শুরু করার পূর্বে আমি আমাদের মাঝে একজন আহত যোদ্ধা রয়েছেন, যিনি সাবেক সমন্বয়ক আন্দোলনের এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওয়ানকে অনুরোধ করবো আমাদের আজকের প্রতীকী যে লং মার্চ আছে, সেই লং মার্চের একটা অঙ্গীকার রয়েছে। সেই অঙ্গীকার এবং আমাদের বিশেষ 5টি দাবি রয়েছে। এই অঙ্গীকার এবং দাবিগুলো পড়ে শোনানোর জন্য। পাঠ করছি আজ 5ই আগস্ট 2026-এর আমাদের প্রতীকী লং মার্চ কর্মসূচি থেকে সংগ্রাম থেকে রাষ্ট্র গঠনের পথে রক্তে লেখা প্রতিজ্ঞা। ভাইয়ের রক্তাক্ত লাশ
মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে আমরা আসিনি সন্তান হারা মায়ের বুক ভরা আর্তনাদকে মিথ্যা প্রতিশ্রুতির আড়ালে চাপা দিতে, পূর্বপুরুষদের অর্জনকে অস্বীকার কিংবা অসম্মান করার শেকড়হীন অহংকার আমাদের নেই। আমরা চিরত বাঙালি